সালটা 1788 20শে ডিসেম্বর ক্যাপ্টেন আর্চিবাল্ড ব্লেয়ার বেরিয়ে পড়েছিলেন কলকাতা থেকে এলিজাবেথ ও ভাইপার নামের দুটো জাহাজ নিয়ে আন্দামানের উদ্দেশ্যে। এই আন্দামান খুঁজে বার করার জন্য উনি বোম্বে মেরিনের হয়ে কাজ করছিলেন। ব্রিটিশ তৎকালীন গভর্নমেন্ট তাকে পাঠিয়েছিলেন 1788 থেকে 1789 এপ্রিল অবধি খুঁজে দেখার জন্য আন্দামান, এবং তিনি আন্দামান তখন আবিষ্কার করেন বা খুঁজে বার করেন। তারও প্রায় 60 বছর পর এখানে উপনিবেশ গড়তে সক্ষম হয়েছিল ব্রিটিশরা। সে অন্য গল্প, আজকের গল্প সেটা নয়। আজকে আমি বলবো আন্দামানে কী দেখবেন বা কিভাবে ঘুরবেন সেই নিয়ে আলোচনা করব। আন্দামান খুব সুন্দর জায়গা, যেটা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল ওপর একগুচ্ছ দ্বীপ। যারা নাকি আন্দামান আসছেন তাদের এইটুকুনি দেখতে হবে যে আন্দামান কিভাবে ঘুরবেন এবং কত সস্তায় ঘোরা যায়, তারই কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আমি আজ এই ভিডিওতে মাধ্যমে। প্রথমেই বলে রাখি, নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক ঘুরছেন। যারা আন্দামান আসতে চাইছেন তারা একটু আগে থেকে প্ল্যান করুন আন্দামান ঘোরার জন্য। আন্দামান ঘুরতে অনেকের কাছেই শুনেছি অনেক অনেক খরচা লাগে, সেরকম কিন্তু একেবারেই নয়। শুধু যাতায়াতটা একটু প্ল্যান করে যদি আপনারা করে নিতে পারেন তাহলে আন্দামান ঘোরাটা অনেক সস্তায় এবং সুন্দরভাবে করা যায়। সেটা কীরকম? আগে থেকে রাউন্ড ট্রিপের টিকিট কেটে রাখুন। এইবার প্ল্যান করুন আন্দামানের কোন কোন জায়গা আপনারা ঘুরে দেখতে চাইছেন। আন্দামান ঘুরতে গেলে প্রথমেই 6 রাত্রির 7 দিন বা 5 রাত্রির 6 দিনের আপনারা একটা প্ল্যান করুন। সেখানে পোর্ট ব্লেয়ারের সঙ্গে রাখুন হ্যাভলক এবং নীল। পারলে বারাটাংটাকেও কিন্তু এই ট্যুরের মধ্যে রাখুন, যেমন আমি রেখেছিলাম। তাই প্রথম দিন পোর্ট ব্লেয়ারে নেমে আশেপাশে পোর্ট ব্লেয়ারের ঘুরে নেওয়া, যেটা সেলুলার জেল থেকে শুরু করে মিউজিয়াম, এইগুলো দেখে নিন। আর তারপর পরের দিন বেরিয়ে পড়ুন হ্যাভলকের দিকে ক্রুজে চড়ে। ক্রুজ কিন্তু আপনারা পেয়ে যাবেন নানান রকম দামের ও মানের, যেমন গ্রিন ওশান, নটিকা বা এরকম ধরনের। আর যারা মনে করবেন না ক্রুজ চড়ে নয়, জাহাজে চড়ে যাব, অনেক সস্তাতেও পাবেন 700 থেকে 800 টাকার মধ্যে সরকারি জাহাজ। তাই যেভাবেই করুন না কেন সেইটা আগে থেকে প্ল্যান করে নিন যে কোন জাহাজ বা কোন ক্রুজে করে আমরা আন্দামান ঘুরব। বিভিন্ন মানের হোটেল এবং বিভিন্ন রকম গাড়ি, অটো, সমস্ত রকম পেয়ে যাবেন এই আন্দামান ট্রিপে। আমাদের দিয়ে গেল। যারা এমনি একা আসবেন তাদের জন্য কিন্তু এখানে একটা অটো স্ট্যান্ডও আছে। এই যে এই অটো স্ট্যান্ড থেকে অটো নিয়েও যেতে পারেন, বা এখান থেকে আপনারা গাড়িও নিতে পারেন। আমি গাড়ি ভাড়াটা পরে বলে দেবো। আপাতত ওই জেটি পার করে আমরা চলে এলাম। এসে আমরা এখন যাব হোটেলে। আর এখানে এখন আমরা দেখব 3টে বিচ, ভরতপুর, লক্ষণপুর জানি, আর একটা ব্রিজ বলে একটা সম্ভবত বললো, ওটা আমি জানি না। ঠিক আছে, চলুন যাই আগে হোটেল ঘুরে তারপর বিচগুলো দেখতে বেরোবো। আমরা কালকে সকাল অবধি থাকবো। সম্ভবত এইটাই আমাদের গাড়ি, এই গাড়িটা আমাদের। চলুন যাওয়া যাক। আন্দামানের যেখানেই আমরা ঘুরছি সবুজে সবুজ, পুরো গ্রিনারি একদম, মানে কি বলবো, এত সুন্দর সবুজ পুরো, যে দারুণ। আচ্ছা, বলে রাখা ভালো, হ্যাভলক ছিল 23 কিলোমিটারের এরিয়া দৈর্ঘ্য প্রস্থে, আর নীল যেটা সেটা 15 থেকে 16 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থে। ছোট্ট দ্বীপ। হ্যাভলক থেকে নীলের দূরত্ব লাগলো 1 ঘন্টা 20 মিনিট মতন। 1 ঘন্টাও, মানে এটা ফেরি বিশেষে। আমরা গ্রিন ওশানে যেহেতু আছি, ওটার টাইম 1 ঘন্টা 15-20 মিনিট লাগলো। নটিকা বা ম্যাক্রুজের বোধহয় একটু কমই লাগে। যাই হোক, এর ভাড়া টাড়া সমস্ত কিছু লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। শুধু রাস্তাটা দেখুন, নীল আইল্যান্ড। আর এখানে সমুদ্রের জল কিন্তু একদম নীল। দেখাচ্ছি, চলুন আমরা 3টে জায়গায় যাব। ন্যাচারাল বিচ, ভরতপুর বিচ আর লক্ষণপুর বিচ। এখানে ওয়াটার অ্যাক্টিভিটিও হয়, চেষ্টা করব ওয়াটার অ্যাক্টিভিটিও দেখাতে। নীল আইল্যান্ডে আমরা এখন 7 সি হোটেলে। তো এটা হচ্ছে আপনার
রুমটা ডবল বেডরুম, একটা ফোন, টেবিল, এসি, একটা আয়না, একটা আলমারি টাইপের আছে, টিভি, আর এখানে হচ্ছে যে সমস্ত রকম যা যা লাগে আছে। এইটা হচ্ছে আপনার খাটের পাশেও একটা রাখার জিনিস, আর এই হচ্ছে মোটামুটি টয়লেট। আর এইখানে একটা আছে ব্যালকনি, দেখাই, এই দেখুন ছোট্ট একটা ব্যালকনি, পুরো কিন্তু গ্রিনারি। আমরা এখানে সময় নষ্ট না করে বেরিয়ে পড়বো এক্ষুনি বিচের উদ্দেশ্যে। চলুন। হোটেল মোটামুটি অলমোস্ট সব জায়গায় একই রকম। এই হচ্ছে হোটেল। নীল আইল্যান্ডে এই মুহূর্তে আমরা যাচ্ছি লিভিং ব্রিজ দেখার জন্য। এরকম একটা রাস্তা, সেই রাস্তাটা 20-30 মিটার যাওয়ার পর আমাদের যেতে হবে বেশ খানিকটা ট্রেক করে জলের মধ্যে, এবং সেখানে নাকি কোরাল বা ফিশ দেখা যাবে। এনাকে সঙ্গে নিয়েছি, তো ইনি আমাদের নিয়ে যাচ্ছেন। যেটাই হোক, গাইড উনি আমাদের থেকে 600 রুপিস নিচ্ছেন। নানান রকম সমস্ত রকম ব্যাগ ফ্যাগ হ্যানা ত্যানা দোকান ফোকান আছে, সামনেই সমুদ্র। বে অফ বেঙ্গল না, সরি ভুল বললাম, এটা ভারত মহাসাগর। ওয়েলকাম টু লক্ষ্মণপুর টু বিচ ন্যাচারাল ব্রিজ। এই রাস্তাটা নামার সময় একটু কেয়ারফুলি নামতে হবে। এই জায়গাটাই একটু বিচে, সামনেটা একটু কেয়ারফুলি। এই যে এই হচ্ছে ন্যাচারাল ব্রিজ। তো ওই যে যাচ্ছে, আমরাও যাব ওরকম ভাবেই। আমরা ওই দিক দিয়ে যাবো, চলে এসো। এটা হচ্ছে কোরাল, এগুলো এই যে সামনে দেখুন ব্ল্যাক কালারের কাদার মতন দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সব ডেড কোরাল। এখন এর উপর থেকে হেঁটে আমাদের ওই গাছ পর্যন্ত যেতে হবে, ওখানে যাওয়ার পরে ন্যাচারাল ব্রিজ দেখা যাবে। যেসব ম্যারিন লাইফ গুলো ওখানে যাওয়ার পরে সবকিছু দেখাবো। এটা স্লিপ তো হবে না, কারণ স্মল স্টেপ এন্ড ওয়াক। এই দেখুন অরেঞ্জ কালারের ফ্রুট, দেখুন এই যে পাইনাপেল বলা হয়, একটা ম্যাংগ্রোভ। এই দেখুন সি পাইনাপেল, যেটা দেখলেন এটা অরেঞ্জ কালারের। তার এইটা যেটা আছে এটা হচ্ছে কোরাল, তো মৃত কোরালের ওপর দিয়েই এখন আমরা হেঁটে যাব ন্যাচারাল ব্রিজটা দেখার জন্য। আগে ওখানে পৌঁছই, তারপর আবার ভিডিও দেখাচ্ছি। এখানে একটা জিনিস দেখাবো, এখন দেখা যাচ্ছে থাকলে কিন্তু শিশর পর্যন্ত জল থাকবে। আচ্ছা, এটা এখন আমরা হাঁটতে পারছি। এটা হাই টাইড হয়ে গেলে কিন্তু ওই একদম ওইখানটা অব্দি জল চলে যেত। আর আমাদের ডান দিকে, এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে না, সেখানে যে একদম হালকা করে যদি দেখতে পারেন, ওটা হচ্ছে হ্যাভলক। আর সামনে 37 কিলোমিটার্স, এটা হচ্ছে পোর্ট ব্লেয়ার। সামনে ওই যে যদি বুঝতে পারেন, হালকা করে দেখা যাচ্ছে। আমরা এখন নীল, মানে দেখতে গেলে অনেকটা ত্রিভুজ টাইপের ব্যাপারটা। পোর্ট ব্লেয়ার থেকে একদিকে হচ্ছে নীল আর আরেক দিকে হচ্ছে হ্যাভলক। আন্দামান থেকে আপনারা দেখে নিতে পারেন রস আইল্যান্ড আর নর্থ বে। নর্থ বেও কিন্তু ওয়াটার স্পোর্টের জন্য প্রসিদ্ধ, কিন্তু ওয়াটার স্পোর্ট করতে গেলে ভরতপুর বিচ আমার দেখা সেরা, কেননা এখানে জলটা কিন্তু খুব স্বচ্ছ। তাই নীল আইল্যান্ডে ভরতপুরে ওয়াটার স্পোর্ট করাটা আমার মনে হয় সবচেয়ে লাভজনক। কিন্তু এছাড়াও আপনার লক্ষণপুর বা অন্যান্য জায়গাতে, সব জায়গাতেই মোটামুটি সব রকমভাবেই হয় ওয়াটার স্পোর্টগুলো।
স্কুবার রেট মোটামুটি 4,500, স্নরকেলিং 2,000, গ্লাস বোট যদি নেন 800 টাকা পার হেড, স্কুটার 500 টাকা করে, মানে স্কুটার বলতে ওয়াটার স্কুটার, সেটা 500 টাকা করে। আচ্ছা, এটার মধ্যে বলে রাখা ভালো যে আপনারা যদি এই সব জায়গাগুলো ঘুরতে চান, মানে হ্যাভলক, নীল, পোর্ট ব্লেয়ার, এখানে কিন্তু আপনারা স্কুটি নিয়েও ঘুরতে পারেন বা বাইক নিয়েও ঘুরতে পারেন। আপনার লাইসেন্সটাকে জমা রেখে ওরা সস্তায় ভাড়া দিয়ে দেয়, তেল আপনার ঘুরে বেড়াতে পারেন সারা আন্দামান। তাই আন্দামান ঘুরতে গেলে আগেই যেটা বললাম যে অনেক খরচা, সেটা কিন্তু নয়। তাই একটু বুদ্ধি করে যদি ঘুরতে পারেন, সব জায়গাটাই কিন্তু আপনাদের আয়ত্তের মধ্যে। চলুন আমরা এখন কোরাল দেখি। কোরাল দুটো জিনিসে এফেক্টেড হয়, একটা হলো ডাইরেক্ট সানলাইট আর একটা হলো হিউম্যান টাচ। আসুন আস্তে আস্তে সামনে আসুন। সমুদ্রের মধ্য দিয়ে কিন্তু এটা পুরো যাওয়া। দেখুন দেখুন, বয়স্ক লোকরাও কিন্তু আসতে পারবে, একটু মাইনুটলি স্টেপ ফেললেই হবে। আমার মা দেখুন, মাও যাচ্ছে, একদম কোনো ব্যাপার না, একটু মাইনুটলি যেতে পারবেন, তাহলেই হবে। ফিশ আপনাকে বললাম, আপনি তো ওইদিকে হাঁটছেন। এর ভেতরে মাছ আছে, আমি দেখানোর চেষ্টা করছি মাছটা। যার কারণে এত সবকিছু এখানে দেখা যায়। আর এই গ্রিন কালারের ট্যাপ আছে। এই দেখুন, এই দেখুন এখানে মাছ কত রকম। টিপ করে ধরবেন, করবেন। এই যে দেখুন, দেখুন 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 কত মাছ। আপনার অনেক আছে। ওই ম্যাডাম এখানে দেখুন একটা ইয়েলো কালারের কোরাল আছে, ইয়েলো স্পঞ্জ। কোরালের মধ্যে সবচেয়ে সফট হয় এই যে হলুদ কালারের কোরাল, যে নিউ ফরমেশন হচ্ছে। কোনটা ঢুকে যাবে বললে? ওই যে গ্রিন কালারের ট্যাপ। আচ্ছা আচ্ছা, এই দেখুন কাঁকড়া, এই দেখুন। আর ভেতরে তো প্রচুর মাছ, প্রচুর মাছ এখানে। এটাকে বলা হয় স্টোন স্টারফিশ। কই দেখি, লো টাইড রয়েছে না, এজন্য চিপকে গেছে। স্টারফিশ আর আটকে আছে। স্টোন স্টারফিশ বলা হয়। এগুলো স্টোন কালারের মাছটা দেখতে লাগে ম্যাডাম, এই যে এই যে নিয়ন ফিশ, যেটা রাতে শাইন করে চমকায়। ওই দেখ কি সুন্দর, ব্লু এন্ড ইয়েলো স্ট্রিপে আছে, ছোট নীল নীল। হ্যাঁ, দুটো কালার একটা মাছ। দেখুন। দারুণ নাইট কায়াকিং এ এই মাছগুলো নিয়ে এসে দেখেন। দারুণ দারুণ। আর স্টারফিশটা ওই উপরে। আর এখানে আছে স্টার ফিশ, স্টার ফিশটাও দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, সামনে চলে আসে। এই হচ্ছে মোটামুটি যা দেখাবার। নীল আইল্যান্ডের লক্ষণপুর 2 বিচ, এটা কিন্তু দুর্ধর্ষ দুর্ধর্ষ এখনো পর্যন্ত আমরা দেখছি। আর একটা ন্যাচারাল ব্রিজ তৈরি হচ্ছে, এটা ওই সামনে যা দেখছেন। ওগুলো কি গাছ? মৌয়া। লিকের তৈরি হতো, এখন লিকের হয় না ম্যাডাম। এই দেখুন একটা মাউন্টেন কোরাল, যে ব্রাউন কালার। এটা একটা মাউন্টেন কোরাল। আপার পার্ট যেটুকুন হোয়াইট টাইপ হয়ে গেছে ওইটুকুন ডেড, আর যেটুকুন কালারফুল পার্ট রয়েছে আছে সেটুকুন লিভিং আছে। ভ্যারাইটিতে আছে শ্রিম। এই দেখুন, এটা হচ্ছে স্ট্রিম পনের একটা ভ্যারাইটি। এই যে
কাছে এসে দেখতে হবে ম্যাডাম। এই যে এটাকে পয়জনাস অ্যানিমাল সি আর্চেন বলা হয় এটাকে। না না, উপরে যাও, ফটো ক্লিক করে দেবো। আপনি সি আর্চেন দেখুন ম্যাডাম, জলের কথা ভাবুন, পরে দেখুন। এসেছেন আরামসে ধরুন, আমি আসি। ব্ল্যাক কালারের কাটা কাটা দেখা যাচ্ছে শুয়ের মতো, এই যে জলের যেটা দেখা যাচ্ছে, এই যে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারের জলটা কাঁপছে বলে খুব অসুবিধা হচ্ছে। এই যে এই যে এই যে হ্যাঁ, ওই তো বেরোচ্ছে দেখুন। এই দেখুন, এই যে এটা একটা পয়জনাস। এটা কিন্তু ডেড কোরালসকে খায়, আর জল আসলে কিন্তু হাঁটবেন না, জায়গায় দাঁড়িয়ে পড়বে। আবার জল চলে গেছে, এখন হাঁটবে। তো এই হচ্ছে মোটামুটি লক্ষণপুর 2 বিচের যেটা আমরা আছি। তো নিচে তাকিয়ে হাঁটতে হবে। হ্যাঁ, দেখুন অসাধারণ জায়গাটা। এটা না সাডেন ডিপ, যেখান থেকে ওয়েবস আসছে তো এরকম সাডেন ডিপ, তার কারণে এত স্ট্রংলি ও, এই জায়গাটা এরকম হঠাৎ করে ডিপ হয়ে গেছে, সেই জন্য এত জোরে ওয়েভটা আসছে। এটা হচ্ছে শঙ্খ, লিভিং শঙ্খ। এর মধ্যে ওই যে ব্ল্যাক কালার স্নেল আছে, হাতটাকে মুভ করুন ম্যাডাম। এই দেখুন, এটা লিভিং শঙ্খ, হ্যাঁ, যেটা আমরা জল শঙ্খ বা বাজাই, সেই শঙ্খই কিন্তু এটা। কিছু ফিল চলছে। দিন এখানে এই যে স্নেল, এর মধ্যে স্নেল আছে। এই স্নেল যত গ্রো করবে ততই অনেক। ওকে আবার জলে ছেড়ে দেওয়া হচ্ছে। দেখুন, ওই যে আবার জলে ছেড়ে দেওয়া হলো। এখানে প্রচুর মাছও আছে, কিন্তু মাছগুলো আওয়াজ পেতে পালালো। কারণ দেখাই, মাছগুলো এই কোরালের ফাঁকে ফাঁকে ঢুকে যাচ্ছে সব। এই ক্যামেরাতে যতটা না যা দেখাচ্ছি, মানে এটা নিজে না আসলে এই ফিলিংসটা আসবে না। এই ফিলিংসটা আনতে গেলে এখানে আসতে হবে, তবেই জিনিসটা বুঝতে পারা যাবে যে কীরকমভাবে কি হচ্ছে। মাছ ঘুরছে, দেখুন ভালো করে, ওই দেখুন, কিন্তু আওয়াজ পেলেই এরা ঢুকে যাচ্ছে এই কোরালের ফাঁকে। ওই যে দেখুন মাছগুলো ঘুরে বেড়াচ্ছে। এই যে সি, এটা হচ্ছে স্টারফিশ। হ্যাঁ, মিডল স্টারফিশ বলা হয়। এখানে নিকোবরের ব্লু হাঁটছে হাঁটছে, এই জন্য দেখ স্টারফিশটা হাঁটছে। ফ্রি টেম্পারেচার হাই হওয়ার জন্য। এই দেখুন, এটা সি কুকুম্বার। এটা খুব লেজি অ্যানিম্যাল, ব্ল্যাক কালারের যেটা। এটা অদ্ভুত অভিজ্ঞতা, এটা হলো জীবনে প্রথমবার। এরকম অভিজ্ঞতা আগে হয়নি আমার। তো যাই হোক, ভালো লাগলো। মাইকটা নেই, হয়তো সাউন্ড একটু কম হতে পারে, মাইকটা একটু জলে ভিজে গেছে, আমি বুঝতে পারছি না, এখন অন করিনি, আর ওটা পরে মুছে করছি। তা যার জন্য মোটামুটি যা দেখানোর তো দেখালাম। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ। চলুন আগে দেখি। এটা হচ্ছে কিন্তু এখন আমরা চলে এলাম ভরতপুর বিচ। ভরতপুর বিচ হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্যই প্রসিদ্ধ নীল আইল্যান্ডে। তো নীল আইল্যান্ডে যখনই আসবেন, এখানে 3টে বিচ,
তিনটে বিচের মধ্যে মেন আর কি, তিনটে বিচ আমি যেটুকুনি জানি, সেটার মধ্যে তিনটে বিচের মধ্যে একটা হচ্ছে ভরতপুর, এইটা, এর আগে একটা গেছিলাম লক্ষণপুর 2, আর একটা লক্ষণপুর 1, ওটা সব শেষে রাখা হয়। তো এখানে নানান রকম ওয়াটার অ্যাক্টিভিটি আছে, কিন্তু এখন এই মুহূর্তে স্নরকেলিং আর স্কুবাটা হচ্ছে, স্নরকেলিং হচ্ছে না। কি এদের বোটের কোনো কাগজপত্রের সমস্যা আছে বলে হচ্ছে না। তো আমরা এখন একটা গ্লাস বোট নিয়েছি। রেট এখানে কিন্তু অত্যাধিক বেশি, হয়তো জানি না, মনে হচ্ছে আমার এখানে না খুব কমিশনের লেয়ার আছে, মানে অনেক কিছু জায়গায় কমিশন দিতে হয় এদের। যে জিনিসটাই করতে হচ্ছে, স্কুবা ডাইভিং 4,500 টাকা, কি আছে 4,500 টাকা স্কুবা ডাইভিং এর কোনো মানেই হয় না। কিন্তু ওই যে যা হলো একটা সিন্ডিকেট মতন করে এই যে জিনিসটা করছে, এত পর্যটক আসার পর এই যে টাকাটা এরা ডিম্যান্ড করছে, এই ডিম্যান্ডটা যদি একটু কমিয়ে দেয়, আমার মনে হয় এরা পর্যটক আরও বেশি পাবে। এবং গোয়া বলুন বা বিদেশে, বিদেশে যদিও যাইনি, কিন্তু যেটুকুনি আমি তথ্য জেনেছি, এত কিন্তু চার্জেস নয়। আমি সামনে দেখাই জায়গাটা কিরকম। এই হচ্ছে আমাদের ভরতপুর বিচ, নীল আইল্যান্ডে। এই দেখুন পুরো একদম কার্ভ করা বিচটা। আর একটা জিনিস, এখানকার সমুদ্রের রং কিন্তু পুরো নীল। দেখুন এত নীল জল, জল নীলই হয় কিন্তু এতটা নীল আমি অন্তত দেখিনি, এতটাই সুন্দর নীল জল। তা সমুদ্রটা এখানে অপেক্ষাকৃত শান্ত, সেই হিসেবে যাই হোক, চলুন আমরা গ্লাস বোটের ওখানটা যাই, ওইখানটা যেতে হবে দূরে, পৌঁছে তারপর দেখাচ্ছি আমি। গ্লাস বোটটা কীরকম হয় সেটা একটু দেখাই। এটা হচ্ছে গ্লাস বোট, যেটা আমরা এখন চড়বো। এটা হয়তো কোনো রিপেয়ারের জন্য রাখা আছে গ্লাস বোটটা। দেখুন জায়গাটা শুধু দেখুন, দারুণ, এক কথায় অনবদ্য জায়গা। ওখানে যে ফলটা দেখাচ্ছিলাম সেই ফলটাই দেখুন। আমি বিচের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু অ্যাকচুয়াল রাস্তাটা কিন্তু এরকম, এই দিক দিয়ে যেতে হয়। আপনি প্রথম যখন এখানে গাড়ি আপনাকে নামিয়ে দেবে, ওখান থেকে বা বিচের ধারে এসেও আপনার এই যে বোটের টিকিট বা এইসব অ্যাক্টিভিটির টিকিটগুলো নিয়ে নিতে পারেন। নেওয়ার পর আপনাকে এই রকম একটা জঙ্গল টাইপের ঘেরা রাস্তা, গাছগাছালির মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে স্পোর্টস পয়েন্টে। চলুন যাই। তো ওইখানে আপনারা আসার পর এইখানটায় আসতে হবে, এখানে সবার নাম, বয়স, ফোন নাম্বার এখানে দিতে হবে, টিকিট দেখাতে হবে, এনারা তারপর আপনাদের বোটটা দেবে। বোট এখান থেকে পাবেন, এই হচ্ছে এখান থেকে বোটগুলো পাবেন। নানান রকম রাইডের বোট আছে, স্পিড বোট থেকে শুরু করে সমস্ত রকম পাবেন। মোটামুটি এই যে দিয়ে দিচ্ছি এখানে একটা রেড চার্ট, এই দেখুন ফান রাইড, যদি কিছু করতে চান, জেট স্কাই রাইড 600 টাকা পার পার্সন, স্পিড বোট 600 টাকা, ব্যানানা রাইড 600, সোফা রাইড 600, ডিস্কো রাইড 600, চন্দ্রমুখী ট্যুর 1500, ন্যাচারাল ব্রিজ ট্যুর 2000, আইল্যান্ড ট্যুর 3000 পার পার্সন এগুলো কিন্তু। এবার আমাদের যেতে হচ্ছে, আমাদের বোটের আবার নাম আছে, এটা আমি খেয়াল করিনি, এখন দেখলাম অপসরা। তা যাই হোক, জুতো ছেড়ে এখন অপসরার দিকে আমরা এগোচ্ছি। গ্লাস বোট রাইড আমাদের নিয়েছে 800 টাকা করে পার পার্সন গ্লাস বোট। ওই জলের ওপর দিয়ে গিয়ে বোটে চড়তে হবে সমুদ্রের ওপর। এক্সপিরিয়েন্স কিন্তু সব কিছু করানো হবে, এক্সপিরিয়েন্স কোনোটা বাদ যাবে না। যা যা এক্সপিরিয়েন্স অ্যাক্টিভিটি 2 মাকেই নিয়ে এসেছি, তাদের করাবোই আজকে। বুঝতে পারেন জলের মধ্যে থেকে একদম। তো এই হচ্ছে
শুরু হয়ে গেছে আমাদের গ্লাস বোট। দেখা যাক এবার গ্লাস বোট নিয়ে আমরা কোনটা কি করি। অলরেডি সমুদ্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, চলুন যাই, তারপর ভেতরে গিয়ে দেখাচ্ছি সমুদ্র এবং বাদবাকিটা।